হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি মাছের ডিমকে একবার এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম কিন্তু আমাদের লাগবে মাছের ডিম। আমরা এখানে মাছের ডিম নিয়েছি, কাতলা মাছের ডিমটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আষাঢ় শ্রাবণ মাসেই কিন্তু মাছের ডিম খুব ভালো পাওয়া যায়। তো আমরা বাজার থেকে বড় সাইজের কিন্তু কাতলা মাছের ডিম নিয়ে এসেছি। কাতলা মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে ডিমটাকে মেখে নেব। তো দেখো ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে ডিমটাকে। আমরা কিন্তু এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, দুটো টমেটোমের টুকরো, 10 থেকে 12টা কিন্তু রসুন কোয়া, আর 7 থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা, 2 কোয়া মতন আদা নিয়েছি। এগুলিকে ভালো করে কুচি করে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমরা কড়াইতে সর্ষের তেল গরম করে আমরা গোটা ডিমটাকে কিন্তু গরম তেলে দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আছে 2 মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু মাছের ডিমটাকে কিন্তু আমরা একটু উল্টে পাল্টে নেব। এবার কিন্তু আমরা কড়াইতেই কিন্তু খুন্তি দিয়ে ডিমটাকে কিন্তু আমরা টুকরো করে নেব। আর যেহেতু ডিমটা গোটা ছিল, খুব ভালো ছিল টাটকা ডিম, এই জন্য ডিমটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু টুকরো করে নিয়েছি খুন্তি দিয়ে কড়াইতেই। এবার কিন্তু আবারও কিন্তু একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকনা তুলে কিন্তু ডিমটাকে আমরা উল্টে পাল্টে দিয়েছি। আর কড়াইতে যেহেতু আমরা খুন্তি দিয়ে ডিমটাকে টুকরো করে নিয়েছি, এর জন্য দেখুন একটুও কিন্তু ভাঙিনি, গোটা গোটায় রয়েছে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, একটুও কিন্তু ডিমটা ভাঙিনি, পুরো বড়ার মতন হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিন্তু একটি পাত্রে নামিয়ে ফেলেছি ডিমটাকে। ওই মাছের ডিম ভাজার তেলেই কিন্তু আমরা বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে তাতে অল্প গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আমরা ফাটিয়ে দেব। আর কিন্তু আমরা দেব একটা তেজপাতা। একটা তেজপাতাকে আমরা 2 টুকরো করে দেব। এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু আমরা 2টো পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজ দুটোকে কিন্তু আমরা বেটে নিয়েছিলাম, সেটাই আমরা কড়াইতে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ফোড়নের সঙ্গে নাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফোড়নের সঙ্গে কিন্তু আমরা কষিয়ে নেব পেঁয়াজটাকে। 2 থেকে 3 মিনিট কিন্তু আমরা ঢেকে ঢেকে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমরা নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলিকে কিন্তু আমরা মিক্সিতে একটি মিহি পেস্ট করে নেব। দেখো এদিকে কিন্তু পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কাঁচা গন্ধ ভাবটাও কিন্তু চলে গেছে। এবার কিন্তু ভাজা পেঁয়াজের উপরে কিন্তু আমরা রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলিকে কিন্তু আর টমেটো মিক্সিতে বেটেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে আমরা কিছু এখানে গুঁড়ো মশলা দেব। যেমন 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ। এইগুলো আমরা দিয়ে দেব মশলা কষানোর ওপরে। দিয়ে সামান্য মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু আবারও কিন্তু কষিয়ে নেব একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা ঢেকে রেখে দেব, কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে কিন্তু মশলা কষা থেকে তেল ছাড়তে শুরু করলে কিন্তু আমরা কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন জল। তো দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা পরিমাণ মতন জল কিন্তু ঢেলে দেব।
কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার কিন্তু ঝোলটাকে ফুটতে দেব আমরা। ততক্ষণ আমরা কিন্তু এখানে হামানদিস্তাতে কিন্তু আমরা থেতো করে নেব গোটা গরম মশলা, এলাচ নিয়েছি, লবঙ্গ আর দারচিনি, এগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা থেতো করে এদিকে কিন্তু আমাদের কিন্তু ফুটে এসছে ঝোলটা। দেখো ফুটছে কি সুন্দর ঝোলটা। এবার কিন্তু আমরা ওর ওপরে কিন্তু আমরা দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলিকে। আমরা মাছের ডিমগুলিকে কিন্তু এক এক করে কিন্তু আমরা দিয়ে দেব। মাছের ডিমগুলিকে কিন্তু আমরা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার কিন্তু আমরা গোটা গরম মশলা কিন্তু হামানদিস্তাতে থেতো করেছিলাম, সেটিই কিন্তু আমরা উপর থেকে ছড়িয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু তৈরি হয়ে গেল মাছের ডিমের কালিয়া। সত্যি বলতে এই মাছের ডিমের কালিয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছ মাংস কিন্তু হার মেনে যাবে এই মাছের ডিমের কালিয়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে এই মাছের ডিমের কালিয়ার রেসিপিটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।